ওই কোমরের সাইড দিয়ে। কি হয়েছিল সেদিন ঘটনাটা? সেদিন ওই যেমন ঘটনা এর আগে বললাম সেই ঘটনায়। মানে হ্যাঁ, গুলিটা পাশ সাইড দিয়ে কোমরের পাশ দিয়ে চলে গেল। কদিন পর জানতে পারলেন ওনাকে গুলি লেগেছে? সেই দিনই, সেদিনই একদম। কদিন পর উনি ফিরলেন? সেদিন ওখানে সাময়িক হসপিটাল ট্রিটমেন্ট করে তারপর বাগনানে ট্রিটমেন্ট করে 2-1 দিন পরে আবার নিয়ে এলাম। তো তারপর তো তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। একদম তৃণমূল করে একদম পুরো তৃণমূল। গত বছর তৃণমূলের 21শে জুলাই যে সভা সেখানেও গিয়েছিল। এবং পার্টি যে কোনো প্রোগ্রামে তৃণমূল কংগ্রেস মানে অনিল মিশ্র গিয়ে হাজির হবে। আমরা তবু মাঝে মধ্যে কামাই করে দিই, কিন্তু অনিল মিশ্র কামাই করে না। অনিল মিশ্র গিয়ে হাজির হয় যে কোনো পার্টির যে কোনো প্রোগ্রামে, যদি খবর পায় একদম শিওর গিয়ে হাজির হয়ে যায়। এবং এই মৃত্যুর আগে পর্যন্ত। আমার নাম অমর কুমার মিশ্র। সময় উপযোগী এক গণ আন্দোলন, এক শান্তিপূর্ণ আন্দোলনের উপরে তৎকালীন বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর নির্দেশে নৃশংসভাবে নির্মমভাবে গুলি চালিয়ে 13 জনকে সেদিনের আন্দোলনে গণহত্যা সংগঠিত করে বামপন্থী সরকারের পুলিশ। এবং সেই গণ আন্দোলনে সামিল হয়েছিলেন বাগনানের হাটুরিয়া গ্রামের অনিল মিশ্র, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সৈনিক হিসেবে, একজন নাগরিক হিসেবে সেদিনের গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন এবং সেই আন্দোলন করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আমি গতকালকেও তাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। আমাদের প্রিয় নেতা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ সোরেন এবং বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, তার আত্মার চিরশান্তি কামনা করেছি। তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবারবর্গ যেটা আমাকে জানিয়েছেন, উনি গতকালকে গত হয়েছেন, পরশুদিনও সন্ধ্যাবেলা বলেছেন যে আমার শরীরটা যদি একটু ঠিকঠাক থাকতো নিশ্চিতভাবেই আমি 2025 সালের 21শে জুলাই এই গণ আন্দোলনে শ্রদ্ধার সঙ্গে শহীদ তর্পণ দিবসে আমি সামিল হব। কিন্তু তিনি গতকালকে গত হয়েছেন। আমরা বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবার এবং আমাদের প্রিয় নেতা বিধায়ক হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অরুণাভ হোসেনের পক্ষ থেকে অনিল মিশ্রের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। গত মাসে অল্প করে পেটে পেন হচ্ছিল, কিছু খেতে পারছিল না। তো আমি কাজের সূত্রে বাইরে থাকতাম, তো বাড়ি থেকে ফোন করে যে এরকম বাবা 2-3 দিন কিছু খেতে পারছে না আর এরকম পেটে অল্প অল্প করে লাগছে। তো যেমন সাধারণত গ্রামের দিকে গ্যাস অম্বলের মতন এসব আপনার অ্যান্টাসিড ট্যাবলেট আরে খাওয়া হয়েছে। তো যখন 3 দিনের মাথায় আমাকে আবার ফোন করে, তখন আমি বললাম একটা আলট্রাসোনোগ্রাফি করতে। আমাদের স্থানীয় বাগনান থেকে একটা আলট্রাসোনোগ্রাফি করা হয়, ওখানে দেখা যায় যে মাইল্ড অ্যাসিড ফ্লুইড আছে। তো সঙ্গে সঙ্গে আমি রিপোর্টটা দেখেই আমি উলুবেড়িয়া সিস্টার নেভিডিটি হসপিটাল বলে একটা প্রাইভেট সেক্টর হসপিটাল আছে, আমি ওখানে ভর্তি করাই ওনাকে। তো ওখানে সমস্ত রকম ট্রিটমেন্ট স্টেপ বাই স্টেপ যায়, একটার পর একটা ট্রিটমেন্ট রিপোর্ট করে দেখা গেলো ওনার স্টোমাক ক্যান্সার ধরা পড়েছে। তো গত বছরও উনি 21শে জুলাই গত বছর 21শে জুলাই গিয়েছিলেন। উনি নাকি গুলি খেয়েছিলেন? হ্যাঁ, উনি গুলি খেয়েছিলেন। গুলিটা কোথায় লেগেছে? এই কোমরের এই সাইডে লেগেছিল। তারপর উনি সুস্থ হয়ে আসেন আবার? সুস্থ আছে, এবার দাদারা, আমি তখন তো খুবই ছোট, দাদারা সমস্ত মানে সহযোগিতা করে ওনাকে করে। যে গিয়েছেন এবছর যাননি, যেতে পারবেন না আর আমাদের মধ্যে নেই। এটা কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। কি বলবেন? বলার আর কিছু নেই। মর্মান্ত তৃণমূল মানে ফ্ল্যাগ দেখলে বা তৃণমূল কংগ্রেস শুনলেই বুকটা ফেটে উঠবে। খুবই কষ্ট লাগছে, বুক চেপে দাঁড়িয়ে রাখতে হচ্ছে। তার নাম? আমার নাম গৌতম মিশ্র, ওনার বলে স্যার।